যুবকেরা জওয়ান ভাইরা, তাই আপনাদের কাছে বলতে চাই, বলুন আব্বা সালাম দেওয়াটা কি বাবা বলুন? সালাম দেওয়া সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব। বাবা কিছু কিছু লোক আছে বাপ সালাম দিলে উত্তর দিতে চায় না, ঠিক কিনা বলুন? এই আছে না না? জোরে বলুন, আছে না নাই? বাবা এরকম পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে ঢালাই রাস্তা, আপনার ডান সাইডে আসছে আপনার একবার হজ করেছে 2018 কিংবা 19 সালে, আর একজন দুবার হজ করেছে, একবার 2017 সালে আর একবার 2020 সালে। তা দুজন আসছে, যিনি দুবার হজ করেছে উনি মনে মনে করছে আমি তো দুবার, উনি আমাকে আগে সালাম দেন, আর উনি মনে করছে আমি তো ওনার আগে হজ করেছি, উনি আমার আগে সালাম দেন। দেখা যাচ্ছে দুজনের রাস্তা ক্রসিং হয়ে গেল, দুজনের সালাম বিনিময় হলো না। আব্বা জান, ও যুবকেরা শুনে যান, জেনে যান, ওরে আমার ভাই রে, আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাই আব্বা, শুধু হুজুরি হুজুরি সালাম দেবে তা নয় বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো বাবা, আমার নবী জানিয়ে দিচ্ছে আসসালামু ক্বাবলা কালাম। খবরদার খবরদার, আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, যখনই তোমরা এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হবে, সর্বপ্রথম তোমরা অন্য কথাবার্তা বাদ দিয়ে তোমরা সর্বপ্রথম সালাম বিনিময় করবে, আগে সালাম দেবে বাবা, আগে সালাম দেবে। খবরদার তোমরা যেন হ্যালো হাই হ্যালো এসব কিছু বলবে না, আগে যেন ভালো আছিস সেসব কোনো কথা বলবে না, আগে সালাম দেবে, কারণ সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়াটা হলো ওয়াজিব। এই সালাম যার যিনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা এর মানে কি বলেন তিনি? এর মানে হলো যিনি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার মানে হচ্ছে আল্লাহর রহমত, শান্তি, করুণা, অনুগ্রহ আপনার প্রতি বর্ষিত হোক। এটা দোয়াটা ভালো না খারাপ? দোয়া ভালো না খারাপ? এই যে দোয়া, এই দোয়াটা ভালো না খারাপ? দোয়াটা ভালো। এই দোয়া যদি না করে আপনার গার্জিয়ান, আল্লাহ না করুক, আরজিকর হসপিটালে ভর্তি আছে, নীলরতনে আছে, সেখানে দেখা যাচ্ছে আপনার রাত 12টা 1টার সময় আপনার হচ্ছে ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, এই ওষুধগুলো লাগবে, কি এই হচ্ছে রক্তের রিপোর্টগুলো করতে হবে, যাও বাইরে থেকে করে নিয়ে আসো। বাবা দিয়েছে, হঠাৎ আপনার একটা বন্ধু ফোন করছে, হ্যালো গুড নাইট, আচ্ছা বলুন, এই যে যিনি হচ্ছে ফোন করেছিলেন তো জানেন না যে হচ্ছে ওনার আব্বা অসুস্থ, বাবা ইনি বলছে গুড নাইট। আচ্ছা ওই লোকটার জন্য কি সেই সময়টাই ভালো? যে সেই সময়টা ভালো না, গুড নাইট মানে তোমার জন্য শুভরাত্রি, কিন্তু উনি তো সালাম দিতে পারতেন, কিন্তু সালাম না দিয়ে বলছে শুভরাত্রি। আচ্ছা ওই লোকটার জন্য শুভরাত্রি কি তখন? শুভরাত্রি নয়। ওরে আমার আব্বা, ও যুবকেরা জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে হাতে না ধরে পায়ে ধরে বলে যাই বাবা, যখনই আপনাদের এক মুসলমান দেখা হবে অপর মুসলমানের সঙ্গে 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 আপনারা সালাম দেবেন, খবরদার এলোমেলো কথা বলবেন না, কারণ আমার বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন। বাবারা, ও যুবক জওয়ানেরা শুনে যান, জেনে যান, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা কি করলেন? আল্লাহ নবীর মুখে থেকে এই কথা শোনার পরে কি করলেন বাবা? সাহাবায়ে কেরামেরা বাবা সালামের ব্যবসা শুরু করে দিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধুমাত্র ঘর থেকে বার হবে, শুধুমাত্র ঘর থেকে বার হবে সালাম দেওয়ার জন্য, কারণ সব ইনকাম করার জন্য, নেকি উপার্জন করার জন্য। ওরে আমার আব্বারে, ও যুবকেরা জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আব্বা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা কি করলেন বাবা? আল্লাহর নবীর সাহাবী আমি আপনাদের বললে বুঝতে পারবেন, আল্লাহর নবীর একজন আব্বা যিনি হচ্ছেন সাহাবী, যিনি হচ্ছেন ইসলাম জাহানের প্রথম খলিফা, যিনি আমার নবীর একদিকে শ্বশুর, অপরদিকে হচ্ছে ইসলাম জাহানের প্রথম
খলিফা আব্বারে তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক ওরে আমার আব্বা যিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক আর আমার নবীর সাহাবী ছোট জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনা কি করলেন ওরে আমার আব্বারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হতো সর্বপ্রথম আবু বকরের সালাম দেওয়ার আগে আগে আলী হুজুর আবু বকরকে আগে সালাম দিতেন একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওরে আমার আব্বা ও যুবকেরা জওয়ান ভাইরা একদিন হঠাৎ করে কি হলো জানেন আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক হুজুর আসতেছে আমার নবীর সাহাবী আবু বকরকে দেখে বাবা ওই দিন আর সালাম দিলেন না সালাম না দিয়ে বাবা মাথা কারা নিচু করে চলে গেলেন আবু বকর মনে মনে করছে প্রতিদিন তো আজকের আপনার আলী সালাম দেয় আজকের হয়তো দেবে এই ভেবে কি করেছে বাবা সালাম দিল না সালাম না দিয়ে মাথা নিচু করে এবার দেখছে আলী আসছে আমার নবীর সাহাবী আবু বকর মনে করছে সালাম দে আর ওই দিন সালাম দিল না সালাম না দিয়ে মাথা নিচু করে চলে গেল আব্বা জান ও জওয়ানেরা যুবকেরা আমার নবীর সাহাবী বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করে বাবা কাঁদতে কাঁদতে বাবা আল্লাহ নবীর কাছে চলে এলেন আল্লাহ নবীর কাছে চলে আসার পরে বাবা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছে এত কান্না কাঁদে আমার নবী জিজ্ঞাসা করলেন বাবা আরে আবু বকর তুমি কাঁদো কেন ও আবু বকর তোমার কান্নার কারণ কি তুমি এমন করে কাঁদছো কেন বাবা তোমার কান্নার কারণ আমি নবী আমার সঙ্গে একবার বলো এই বলার পরে কি করলেন আব্বার আমার নবীর মুখের দিকে তাকিয়ে আবু বকর বললেন নবী ওগো আমার নবী একবার শুনেন নবী আমার ছোট ভাই আলী মনে মনে হয় আমার কোন কারণে আমার উপরে রাগ করেছে আমার উপরে রেগে গেছে ও আমার নবী শুনেন শুনেন আমার উপরে মনে হয় রাগ করেছে ভরসা করেছে ওই সময় আমার নবী বললেন ওরে আবু বকর শোনো তুমি কেমন করে বুঝছো বাবা তোমার ছোট ভাই আলী তোমার উপরে রাগ করেছে বলে নবী আমার ছোট ভাই আলী যখনই আমার সঙ্গে আগে দেখা হতো আগে আমার সঙ্গে দেখা হওয়া মাত্রই আমার সালাম দেওয়ার আগে আলী আমারে সালাম দিত কিন্তু আজকে আর সালাম দিল না সালাম না দিয়ে মাথা নিচু করে চলে গেল মনে হয় আমার আজকে ছোট ভাই আলী আমার উপরে রাগ করে ও আমার নবী ও নবী গো আমার যদি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহ ডেকে বলে আবু বকর ও আবু বকর শোনো শোনো তোমার ছোট ভাই আলী তোমার উপরে রাগ করেছিল আমি আল্লাহর ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই কাঠগড়ায় কেমন করে জবাব দেব আমি আজকে কেমন করে জবাব দেব ও নবী আমি কেমন করে জবাব দেব বলুন আমি তো ওই দিন কোনো জবাব দিতে পারবো না কি হবে আল্লাহর নবীকে ডেকে বললেন নবী একটাবার আমার ছোট ভাই আলীকে একবার ডাকুন আমি আজকে আমার ছোট ভাই আলীর কাছে কি অন্যায় করেছি একটাবার যেন মাপটা চেয়ে নিতে পারি এই সুযোগটা আপনি করে দিন বাবারা ও জওয়ানেরা যুবকেরা আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবী আর দেরি করলেন না বাবা আলীকে খবর দিয়ে দিলেন ও আলী দেরি করবা না আমি নবী আমার কাছে জলদি করে চলে এসো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন আসার পরে দেরি না করে আব্বা আমার নবীর এবারে বললেন নবী ও নবী আপনি বলুন বলুন
ও নবী আপনি কেন আমারে ডেকেছেন বলুন। এই বলার পরে আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন। আমার নবী এবারে আর দেরি না করে বললেন, বাবা আলী বলো বলো বাবা, তোমার আজকের বড় ভাই আজকের আবু বকরকে তুমি কেন আজকের এমন করলে বলো। আবু বকরের প্রতি কিসের জন্য তুমি রাগ করেছো, কিসের জন্য এমন করেছো? তোমার বড় ভাই আবু বকর নরম দিলের মানুষ, তোমার আবু বকর তোমার ভাই আবু বকর কাঁদে, আমি নবী আমার অন্তরে সহ্য হয় না, তুমি কেন এমন করেছো একবার বলো। আলী ডেকে বল, নবী গো ও গো আমার নবী, আমি তো বুঝলাম না আপনি কেন এমন কথা বলছেন নবী, আপনি কিসের জন্য বলছেন আমি তো জানি না, বলে একটাবার বলুন ও নবী গো, একবার আপনি খুলে বলুন ঘটনা কি হয়েছে। আমার নবী বললেন, বাবা ও আজকে আলী শোনো শোনো, তোমার বড় ভাই আবু বকরকে যখনই আজকে তুমি দেখা হতো, সর্বপ্রথম আবু বকর সালাম দেওয়ার আগে তুমি আগে আগে সালাম দিতে, আর আজকে কেন সালাম দিলে না? মাথাটা নিচু করে দেখা মাত্র চলে গেল, কারণটা কি? বলে নবী গো ও আমার নবী শোনেন শোনেন, কেন আজকে আমি এমন করেছি? ও নবী আপনি জানেন না আজকে আপনি কেন এমন করেছি, আমি জানেন আজকে আমার নবী আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, আমি আজকের রাতের বেলা আমি আলী ঘুমিয়েছিলাম, আমি ঘুমের ভিতরে আজকে দেখতে লেগেছি, আমি ঘুমের ভিতরে যেন স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছি আমি আলী একা একা যেন জান্নাতের ভিতরে বেড়াবেড়ি করছি। আমি ওই সময় দেখতে পেলাম ওই জান্নাতের ভিতরে আমি বেড়াতে বেড়াতে একটা সিংহাসন ওইখানে আছে, আমি সিংহাসনটা দেখার পরে আমার মনটা জুড়িয়ে গেল, আমার মনটা বড় ভরে গেল। এইবার আস্তে আস্তে করে গুটি গুটি পাই, আমি দেরি না করে এইবারে সিংহাসনটার কাছে আমি চলে গেলাম। যাওয়ার পরে ওই সিংহাসনটায় আমি গিয়ে দেখলাম লেখা আছে দুনিয়ার জমিনে যে ব্যক্তি আগে আগে সালাম দেবে এই সিংহাসনটা তার জন্য পাওনা হবে। ওগো নবী আমি ওই সময় মনে মনে করলাম, আমি মনে মনে ভাবলাম এই সিংহাসনটা আমার জন্য হয়তো মানাবে না, এই সিংহাসনটায় আমি বসার থেকে যদি আমার বড় ভাই আবু বকর ওখানে বসে তাহলে বেশি মানাবে। এই চিন্তা ভাবনা করে আমি আর দেরি করলাম না, সকাল যখন হয়ে গেল আমি আমার বড় ভাই আবু বকরকে ওই সিংহাসনটা বসানোর জন্য, ওই চেয়ারটায় বসানোর জন্য আমি আর আজকে সালাম দিলাম না, আমার বড় ভাই আবু বকরকে সুযোগ করে দিলাম। কেন আমি সুযোগ করে দিয়েছি আর আমার বড় ভাই আমাকে সালাম দিক, আর ওই সিংহাসনটার মালিক আমার বড় ভাই আবু বকর হয়ে যাক। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরা কিন্তু মার পেটের ভাই নয় বাবা, এরা হচ্ছে নবীর সাহাবী। কতটা মহব্বত দেখুন, কতটা আজকের ভালোবাসা দেখুন। আর আমাদের মার পেটের ভাই বাপ কিন্তু জমি জায়গা নিয়ে ঝামেলা হলে কি করে? ছোট ভাই আর বড় ভাই ঝামেলা করছে বাপ, ছোট ভাই বলছে লোক লোক করতে রাস্তার ধারে, এই আমাকে বড়টা যাবে আর ওটা রাস্তায় তোরা শোয়াবি দিন, তোকে 10,000 টাকা দেওয়ানি। কলেমার ভাই দেখেছে একটা সিংহাসন দেখতে পেয়েছে জান্নাতের ভিতরে, স্বপ্নের ভিতরে, সেই সিংহাসনটা আবু বকরকে বসানোর জন্য রেডি, আর আমাদের মারার জন্য রেডি। একটু দেখুন মহব্বত দেখুন, ভালোবাসা দেখুন বাবা। এমনি হবে না, জীবন তৈরি করতে হবে, একটু জীবন তৈরি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ আমার নবী হে এতিম নবী রাখালগিরি করিতেন, এ আমার নবী এ দয়ার নবী রাখালগিরি করিতেন।
রাখাল বলে দয়ার নবী পাথর কাকর মারিতেন সে যে আমার দয়ার নবী আব্দুল্লাহ রইলাল নবীর নামে দরুদ পড়ে এ মুমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা